আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ পাকের শুকরগুজারি বান্দা হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ বাড়ায় দেব, তোমাদের সম্মান বাড়ায় দেব, তোমাদের ইজ্জত বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আমার শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ পাক দুনিয়াতে তোমাদেরকে শাস্তি দেব, গজব দেব, পরকালে আমি আল্লাহ পাক তোমাদেরকে গজব এবং শাস্তি দান করব। বলি নাউযুবিল্লাহ। আজকে ভাইরা একটু চিন্তা করেন, বৃষ্টি নাই, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে না, আল্লাহ পাক একটার পর একটা গজব দিতেছেন। কারণ আল্লাহ পাকের আমরা শুকরিয়া করি না, আল্লাহর প্রশংসা করি না। হজ বান্দাদেরকে আল্লাহর প্রশংসা করা শিখায়। একটা বান্দা আল্লাহ পাকের কিভাবে শুকরিয়া আদায় করবে, এইটা হজ বান্দাকে শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহ। হজে যখন কোন বান্দা যায় তালবিয়া পাঠ করে, করে কি করে না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হাজী বান্দা যখন হজ করতে যায় তখন সে এই তালবিয়াটা পাঠ করে। এই তালবিয়াতে সে কি বলে? যে হে আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত, হে আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে উপস্থিত, আমি সাক্ষ্য দিতেছি লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, আপনি এক এবং একক, আপনার কোনো অংশীদারিত্ব নাই। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার জন্য, ওয়াল নি'মাতা, সকল নিয়ামত আপনার জন্য, ওয়াল মুলক, সমস্ত রাজত্বের মালিক আপনি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই স্বীকৃতি হাজী বান্দা কাবা গৃহে গিয়ে এই স্বীকৃতি দেয়, দেওয়ার পরে পরিশেষে আবার বলে আল্লাহ আবারও স্বীকৃতি দিচ্ছি লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এখানে অনেক বিষয় আছে। দেখেন, একজন বান্দা যখন আল্লাহর দরবারে হজ করতে যায়, সে স্বীকারোক্তি দিল আল্লাহ তোমার কোনো শরীক নাই, কিন্তু দেশে ফিরে আসার পরে শিরক শুরু করে দেয়। এমনও নেতা আছে না নাই? এমনও হাজী আছে না নাই? ভাইরা, এমন অনেক হাজী আছে, দেশে ফিরে আসার পরে শিরিক করে, শিরিকের আন্দোলন করে, এমন অনেক হাজী বাংলাদেশে আছে। কি হবে? শিক্ষা নিলেন আপনি, আল্লাহকে গিয়ে বললেন যে আল্লাহ সাক্ষ্য দিলাম তোমার কোনো শরীক নাই, বাংলাদেশে এসে আল্লাহর সাথে শরীক করো। এই হজ কি কবুল হবে ভাইরা? এরপরে প্রশংসা ওইখানে করলে আল্লাহ, যে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আপনি, কিন্তু বাংলাদেশে এসে আল্লাহর প্রশংসা ভুলে গেলেন, শুধু নেতার প্রশংসা, মানুষের প্রশংসা। আছে না নাই? হজ কি আপনাকে এইটা শিক্ষা দেয়? বলেন তো ভাইরা, প্রশংসা কার? সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। কবি উমাইয়া ইবনে আবি সালট তিনি তার কবিতা লাকাল হামদের ভিতরে উল্লেখ করেছেন, লাকাল হামদু ওয়ান নি'মা ওয়াল মুলকু রব্বানা, হে আমার রব, সমস্ত প্রশংসা, সমস্ত রাজত্ব, সমস্ত নিয়ামত হচ্ছে আপনার জন্য। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ফালা শাইয়া আলা মিনকা মাজদার ওয়া আমজাদ, কেননা আপনি সমস্ত প্রশংসার অধিকারী, এই কারণে আপনার থেকে বড় আর কেউ নাই। সমস্ত রাজত্বের মালিক আপনি, এই কারণে আপনার থেকে বড় আর কেউ নাই। সম্মানের দিক থেকেও বড় নাই, ইজ্জতের দিক থেকে কেউ বড় নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, কবি বলেন জু হিকমাতিন বালিগা ওয়া কুদরাতিন মুক্তাদিরা, সমস্ত ক্ষমতার আবার হচ্ছেন আল্লাহ পাক, সমস্ত জ্ঞানের আবার হচ্ছেন আল্লাহ পাক। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। হজে আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য দিলেন আল্লাহ আপনি ক্ষমতার মালিক, আর দেশে এসে বলেন জনগণ ক্ষমতার মালিক। হজে গিয়ে সাক্ষ্য দিলেন কি, আর দেশে এসে সাক্ষ্য দিতেছেন কি? আপনার জবান আর মনের মধ্যে মিল নাই। এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব ভাইরা। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য ভাইরা, হজে গিয়ে যেটা স্বীকৃতি দিবেন, দেশে ফিরে আসার পরে ওইটার উপরে আপনাকে অটল এবং দৃঢ় থাকা লাগবে। তাহলে সম্মানিত ভাইরা, তাহলে হজ কোন বান্দা যখন করে, হজ বান্দাকে শিক্ষা দেয় যে কিভাবে শুকরিয়া আদায় করা লাগবে। আর কোন বান্দা যখন আল্লাহর শুকরিয়া করে, আল্লাহ পাক ওই বান্দার রিজিক বাড়ায় দেন, সম্পদ বাড়ায় দেন। বলি সুবহানাল্লাহ।
আল্লাহ